মিলন মেলায় চলছে বিশ্ব বাংলা শিল্প সম্মেলন, আর বাইরের রাস্তায় হঠাৎই কিছুক্ষণের জন্য ধুমধুমার বাঁধিয়ে দিলেন সিপিএম এর নেতা কর্মীরা। দলের পতাকা ছাড়াই বিক্ষোভ দেখালেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, মানব মুখার্জিরা। গ্রেফতারের পর লালবাজারেই আছেন তাঁরা। জামিন নিতে নারাজ তাঁরা প্রত্যেকে। পরিকল্পনা করাই ছিল, সেই মতো বেলা 4টের কিছু আগে থেকেই সায়েন্স সিটি চত্বরে ভিড় করেছিলেন সিপিএম কর্মীরা। তবে পতাকা ছিল না। আচমকা শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের আটকালে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। তার মধ্যে হঠাৎ শুরু হয়ে যায় মিছিল। সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির নেতৃত্বে পরমা আইল্যান্ডের দিকে হাঁটতে থাকেন দলের কর্মীরা। কিন্তু মিলন মেলায় শিল্প সম্মেলন চলছে, সেখানে এমন ধুমধুমার কেন? সিপিএম এর দাবি, ভাঙড়ে কেন গুলিতে দুজনের মৃত্যু তা স্পষ্ট করতে হবে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সেই সঙ্গে শিল্প সম্মেলনে কত বিনিয়োগ হলো তা শ্বেতপত্র প্রকাশ করে জানাতে হবে। ভাঙড় কাণ্ডে বিচার বিভাগ তদন্ত, মাফিয়া রাজ হটাও। নাটক বানা হচ্ছে, নাটক হচ্ছে। সিঙ্গাপুরের কি রেজাল্ট, লন্ডনের কি রেজাল্ট, হলদিয়ার কি রেজাল্ট, বম্বের কি রেজাল্ট? কোনো রেজাল্ট নেই। শুধু আশ্বাস, শুধু প্রতিশ্রুতি দিয়ে সরকার হয় না। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় সিপিএম নেতাকর্মীদের। পরমা আইল্যান্ড অবরোধ করে সিপিএম। মেরেছে, মেয়েদের মেরেছে, মেয়েদের মেরেছে, কান্তি গাঙ্গুলি মার খেয়েছে, আমরা চেস্ট হয়েছি। কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তীরা যখন পরমা আইল্যান্ডের সামনে মিছিল করছেন, তখন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তিলজলা থেকে আরেকটি মিছিল শুরু হয়। তবে শুরুতেই তাদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভে আটকে যায় বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গাড়ি। অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। তাকে হেনস্থার অভিযোগ করেন বিদ্যুৎ মন্ত্রী, যদিও হেনস্থার কথা মানছে না সিপিএম। মিছিলের সামনে ঋতব্রত রয়েছে, বেশ কিছু ছেলে আর মেয়ে মিলে গাড়ির ওপর লাঠি ঘুষি মারতে আরম্ভ করলো। হাতে কতগুলো ছোট ছোট লাঠি ছিল, সেই লাঠিগুলো দিয়ে মারতে আরম্ভ করলো। লাস্টে আবার জানলাটা ভাঙবার চেষ্টা করতে লাগলো। সবাই মিলে একসঙ্গে জানলার ওপর ঘুষি মারতে আরম্ভ করলো। অল্প সময়ের মধ্যেই বিক্ষোভ হটিয়ে দেয় পুলিশ। গ্রেফতার হন সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি সহ নেতারা। ক্যামেরায় রাজু চক্রবর্তী, মনোজ হাজরার সঙ্গে উজ্জ্বল মুখার্জি ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।